ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুমি বিপ্লব ভাইয়ের মতো একজন সিনিয়র সিটিজেন রে ভালোবাসবা, তার সাথে তুমি ঘুরবা, এটা তো আমি কখনো মাইনা নিব না। তুমি যদি না মানো সেটা আমি কি করতে পারি? মানুষ কয়বার নাটক করে আসিক, তবে চাকরি নিয়ে তুই একবার না পরপর দুইবার এই ধরনের নাটক করবি, কিছু কোনো বুঝ হবে না। অনেক করে বলে লাভ আছে। বিপ্লব তোদের নামে জিডি করছে, মানে আমার নামেও? আমার নামে লোকের আমি কি করছি? বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই। লোকের আশিক আর মাসুদ তিনজন মিলে করছে, আমার নামে কি চিঠি করছে? কারণ তুমি গিয়ে আমাদের খোঁজ খবর দিছো যে আমরা যে মারমো, এটা তার বোন রেগে বলে ফেলছো, তোমার নামে দিয়ে দিছো। আমি বলছি? ফয়সাল তুই বল, তোর কেমন চুপ কর। ফাইজলাম করতেছ তোর এক একজন। হ্যাঁ, একটা মানুষটা মারবি, তুই চিনোস সে কে? তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যারা খুশি তারা যা খুশি তাই করে ফেলতে পারবি। খুব শেয়ানা হয়েছো তোমরা এক একজন, তাই না? বুঝো শালা, মান সম্মানের কিছু বাকি নাই, সব ডুবাইছো। এমনি থাকো, বুঝো? কবে যাবা বাড়িতে? চলে যাও, এনে থাকার দরকার নেই তো তোমাদের। লোকের চল আমরা বাড়ি চলে যাই। মারতে খুব শখ, খুব শেয়ানা হয়ে গেছে একজন। ঢাকা শহরে এসে মারামারি করা শুরু করে দিছো। আর ও তো গুন্ডা ছিল আগে, ও জানেন না ঢাকা শহরে কেমনে চলতে হয়? তোমরা ওর উপরে মাতবুড়ি দেখাইতেছো। আমি তো কিছু এক দু থাপড়ে তার থালায় তোমাকে আজদামি করেছো আমার সাথে। তোরা একজনকে মারামারি করবে, একজনকে মারার প্ল্যান করবে, এই করবে ওই করবে, বিচারের পর বিচার। তোমার এটা বলার দরকার ছিল গিয়ে? আমি কই নাই তো লোকের, আমি কই নাই। তুই আমার বাসা হন, আমার মাথা অনেক গরম আছে। আচ্ছা নাম ছাড়ুন না। আচ্ছা তুই না আমার কইছস, বন্ধু তুই না আমার কইছস যে হাজতে যদি আবার কোনো সময় বিপদে পড়ি তোর ফোন দিতে, তো তোর আমি কইছি তুই আমার তেমন বাঁচাও বন্ধু। আমি আর হাজতে আমি আর পারতেছি না, আমি ওগুলো নিয়ে আর পারতেছি না। যদি কিছু একটা হয়ে যায় বিপ্লবের, অন্য কোনো পার্টি এসে কেউ কিছু করে, সবগুলো আমি কি করছি? আমার নিয়তি আমার জেলে নিয়ে দিব, হাজত কাটবো। কি এমন ইমার্জেন্সি কথা বলো? বিপাশা, তোমার আমি একটা কথা বললাম, তোমার ভালোর জন্য, তোমার ভাইয়ের ভালোর জন্য। আমি কোনো অপরাধ করে ফেলেছি, আর এই কথা তুমি তোমার ভাইরে বলছো? তোমার ভাই কি করছে? কি আমার নামে জিডি করছে? আমার অপরাধটা কি? কে বলছো তোমাকে যে আমার ভাই তোমার নামে জিডি করছে? কে বলছে মানে? ফয়সাল নিজেই আমাকে বলছে আমার নামে জিডি হয়েছে। আমি কেন জিডিতে থাকবো? ফয়সাল ভাই তোমাকে ভয় দেখানোর জন্য কথাটা বলছে। আমার ভাই তোমার নামে কোনো জিডি করে না, বাকি সবার নামে করছে, তোমার নামে জিডি করে না। তুমি টেনশন ফ্রি থাকো। সত্যি বিপাশা আমার নামে জিডি করে নাই তো? না, মিথ্যা। বিপাশা আমার নামে কেন জিডি হবে? তুমি ভাইকে কি এখনই বলো যে জিডি উঠে নিতে যাও প্লিজ। এই তোমার বন্ধুত্বের বিশ্বাস না? তুমি আমাকে এই বিশ্বাস করো? তোমাকে আমি এর জন্যই বলছিলাম যে আমার সাথে তোমার বন্ধুত্ব রাখার কোনো দরকার নেই, যেহেতু তুমি আমাকে বিশ্বাসই করতে পারো না। শোনো, তোমার সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে এখানেই শেষ। আমাকে আর বিশ্বাসও করা লাগবে না, বন্ধুত্ব আর থাকবে। আরে বাবা, আমি তো জিডির কথা বললাম, এখানে বন্ধুত্ব থেকে আসলো। জিডি করছে কি করে না এটা একটু ক্লিয়ার করে বলো বিপাশা। করে নাই শাওন, কেন আমার ভাই তোমার নামে জিডি করবে? তুমি আমাদের হেল্প করছো না? আমি তো ভাইকে বুঝাই বলছি, ভাইয়া সবগুলোর নামে জিডি করছে, তোমার নামে করে নাই। আর ওই যে ফয়সাল ভাই তো তোমাকে ভয় দেখানোর জন্য করছে।
ফয়সাল অনেক শয়তান হয়ে গেছে জানো, আল্লাহ বাঁচিয়েছে। আমি যে কি টেনশনে আসছিলাম, আমাকে আবার জেলে যেতে হবে, আবার হাজত কাটতে হবে। আবার জেলে যেতে হবে মানে? তার মানে ওই যে ওই জেলের কাহিনীটা ওটা সত্য, তুমি জেল খাটতে গেছিলা? আমি আমি এটা বলি নাই, আমি তো জেলে তো গেছিলাম, থানায় গেছিলাম, গিয়ে দেখছি না যারা হাজতে ছিল তাদের জীবনটা কত কষ্টের, তাদের জীবনটা কত দুর্বিষহ। আমি তো থাকতে পারবো না, আমি তো ওই ঘরের ছেলে না। তাই বললাম যে আমাকে আবার ওদের মধ্যে যেতে হবে কিনা, ওটা বলছি। আর কিছু বলবা? না, আমার এটাই জানার দরকার ছিল। জানতে পারলাম যে আমার নামে জিডি হয় নাই, আমি এখন খুব শান্তিতে থাকতে পারবো। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার একটা কাজ আছে, কাজের কথা বলতে তো ভুলেই গেছি। কালকে তোমাকে একটু এক জায়গায় যাইতে হবে। কোথায়? ইসলামপুর। আবার ইসলামপুর? মানে না ঠিক আছে, কিন্তু বিভাষা তুমি তো জানো মানে ইসলামপুর এত দূরে, মানে ওখানে যাইতে গেলে একদম মানে জ্যামে বসে থাকা লাগে, ঘন্টার উপর ঘন্টা চলে যায়। আর আসার সময় জ্যাম তো আরও বেশি থাকে, আরও ঘন্টার উপর ঘন্টা বসে থাকা লাগে, টাকা নষ্ট আর প্রচুর গরম। আচ্ছা তুমি আশেপাশে কোথাও থেকে কিনে দিলে হবে না? মানে কোনো অন্য কোনো মার্কেট নাই? আছে। কোথায়? নারায়ণগঞ্জ। যাবা? আচ্ছা আমি ইসলামপুরে যাব। তোমার যেহেতু এত কষ্ট হয়, যেতে আসতে টাকাও খরচ হয়, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। কি? তুমি একটা বাইক কিনে ফেলো। বাইক? হ্যাঁ, মনে করো বাইক তুমি কিনলে, আমার তো বাইকে ঘুরতে অনেক ভালো লাগে, আমি ঘুরতেও পারবো, আবার তুমি ইজিলি ইসলামপুর চলে যেতে পারবা। তারপরে যে আমার যে কাপড়গুলো, এই কাপড়গুলো তুমি বাইকের পিছনে বেঁধে নিয়ে আসতে পারবে, এতে করে খরচও কমবে, তোমার সময়ও বাঁচবে, তোমার আরামও হবে। ভালো বুদ্ধি না বলো? তুমি একটা বাইক কিনে ফেলো। কি? তার চেয়ে বড় একটা গাড়ি কিনে ফেলাই। গাড়ির ডিকির মধ্যে তোমার মালামাল থাকবে, আমি আর তুমি সামনে থাকবো, গাড়ি চালাবো, দুজন গল্প করতে 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 চলে আসবো। শাওন, গাড়ি কিনলে তো সেই একই কথা হলো, সেই তোমাকে জ্যামেই বসে থাকতে হবে, তাহলে লাভ কি হলো? তার চেয়ে ভালো তুমি যদি বাইক কেনো, আমরা দুইজন একসাথে ঘুরতেও পারবো, আর তুমি ইসলামপুর যাওয়ার সময় চিপা চাপা দিয়ে চলে যাবা, ভালো হবে না? তো এটা বাইক কিনে ফেলো। বাইক কিনতে হইব, বাইক কিনে টাকা আমি কই পাবো? পুকুর পাড়ের জমিটাকে বেচে দেবো? কি হইল? রাত তো হয়ে গেছে, ঘুমাইবা না? ঘুমাবো না কেন? পাহারাদারের দায়িত্ব পালন করতেছি। তোমার ছেলে আসুক, দরজা খুলতে হইব, দরজা লাগাইতে হইব, তারপর ঘুমাবো। সকালবেলা নাস্তার সময় তুমি এত খারাপ ব্যবহারটা না করলেই পারতা। তোমার ছেলের সাথে সারা জীবন তো ভালো ব্যবহার করছি, ফয়দাটা কি হচ্ছে? কুলাঙ্গার ছেলে পয়দা করছো তুমি, ওর সাথে যেটা করছি ঠিকই করছি। এটা তো শহরের বাড়ি, গ্রামের বাড়ি হইতো খোঁজ খবর নিতাম যে কই গেছে না গেছে, কোন বাজারে গেছে বা কারো বাসায় গেছে, খোঁজ খবর পাওয়া যেত। ঢাকা শহরে দেখো, এই যে আসতেছে না, কেমন একটা দুশ্চিন্তা লাগতেছে, কই গেছে না গেছে, কি খাইতেছে না খাইতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না। যতক্ষণ না আসবো ততক্ষণ আর কোনো খোঁজ খবর নাই। দুশ্চিন্তা তুমি করবা, অবশ্যই করবা, কিন্তু তোমার ছেলের নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। আমি দুশ্চিন্তা করি তোমার ছেলে জাগোর সাথে বেজাল বুজাল করবো, কইরা আসবো, তা করে নিয়ে বেজালটা কইরা আসবো তোমার ফোলা, সেটা পরে মিটাই দেবো আমারে। তুমি এবার ফোনটা দিবা? কেন, তোমার ফোন নাই? আছে, কয়েকবার দিছিলাম, ধরে নাই। তো তোমার ফোন ধরে এখন আমার ফোন দিতে হইব? সে লাট সাহেবের বেটা। রাগ তো তোমার সাথে করছে, একটু দিয়া দেখো না একবার। ওরে আমি ফোন দিতে পারব না, ও যদি রাগ কইরা বাড়ির বাইরে গিয়ে থাকে তো ভালো হইছে। এখন যদি সে স্বাবলম্বী হয় তাহলে মনে করে এটি তার কাজে লাগবো। সারা জীবন আদর শাসন বকা বাজি কইরা তো তারা মানুষ করতে পারছি না, এখন এই রাগের কারণে যদি সে মানুষ হয়, ক্ষতি কি? তোমার ঘুম পাইলে তুমি যাও, ঘুমায় পড়ো, আমি দরজা লাগিয়ে আসতেছি। তোমারও তো শরীরটা ভালো না। আচ্ছা, যদি আসি আমি দরজা খুলে দিই মনে, আর মনে তো হয় না আসবো। চলো শুয়ে পড়ো। যাও, আমি আসতেছি। আর তোমার ধন্যবাদ, যে বাড়িতে অন্তত একজন মানুষ মুখ ফুটে একবার বলছে যে তোমার তো শরীরটা ভালো না। যাও, তুমি যাও, বিছনা গুছাও, আমি আসতেছি। আসো, তাড়াতাড়ি আসো। ওটা দেখছো, বাড়ির যাবি না?
না বন্ধু, বাড়িতে যাবো না, রাগ করে যেতে বাইরেছি, বাড়িতে যাবো না। মানে এমন একটা ভাব লইতেছস তুই মনে আর জীবনে বাড়িতে যাবি না। হ্যাঁ, তুই কি শ্বশুর বাড়ি চলে যেতেছস? তুই মেয়ে মানুষ, বাড়িতে পালাইছস, জামাল হয়ে যেতেছস গা, আর আবি না। অমনি অমনি মাথা ঠান্ডা করে বাড়ির যা, রাত হয়েছে। না, আমি তো কেউ না, কথা কথা বাপে কয় না বাইরে যা বাইরে যা, বাইরে গেছি দিই, হ্যাঁ তো পলার দরকার নেই, কেমন থাই দেউম নে। তোর কইছে পোলার দরকার নাই না? ফোন দিতেছে আমার। খুদাই মুরব্বী মানুষটার কেন তুই চিন্তায় রাখতেছস? যদি কিছু হয়ে যায় আন্টি কি হইব? কিচ্ছু হবো না, ফোন দিতেছে দেখ। ফোনটা ধর, ইম্পর্টেন্ট কল হইতে পারে, বুঝিস নাই? ইম্পর্টেন্ট কল কি? কই তুই এখন তো খুব ভালো করে কথা বাজান, তুই কই আয় বাসায় আয়, রাগ করিস না, তোর আব্বারটা কথা কয়ে লাগছে, তুই আবার বাসায় যাবো, তোর আবার একই কথা, চাকরি কর এমন বলো, থাকা না থাকে বলো। বাট আমি আমার রোগে ঘুমাইতে লই, রাস্তা পেলে আমার বাবার কথা আমার কানে আহে যে কুলাঙ্কারটা কই, ওই ঘরে কি করে, ওর কি লজ্জা করে না? এ কথা শুনতে হয় বেটা, এই কথা হুই না ঘুমাইতে হয়। বহুত রাত গেছে বেটা, কানছি, হার রাত ঘুমাই নাই, সকালের বিদ্যা চাকরি কত বের হয়ে গেছিলাম বেটা, হার রাত কানছি বেটা। বন্ধু তোর বাপ কি তোর খারাপ চায়? তোর বাপ কি লেখা চাচারা কথা কইস না। আম্মা। কি রে বাবা, কই তুই? আমি আসি, বাইরে আছি। এটা কেমন কথা? আসি মানে কই আসস? তো সব কথা কখন লাগবো? আসি, আমি আসি, আমার থাকা থাকার অভাব নেই, ঠিক আছে? তোমার ঘরে যে থাকতে হবে কোনো কথা নাই, আমি আসি। এই বেয়াদবের মতো কথা বলতেছস কেন? কই আসস বল? এত দেরি হয়ে গেছে, তুই বাসায় আসতেছিস না কেন? বাসায় আয় তাড়াতাড়ি। আমি বাড়িতে আইছি। বাড়িতে গেছিস মানে? কখন গেলি? কিছু বললি না তো? তো কয়া মুখির লিগা কর সুযোগ দিছো, কিছু কইতে দাও, কথা কইতে পারি ঘরে, আমি বার করে দিছো, আমি বাড়িতে পড়ছি। দেখ বাবা, এত রাগ করিস না, আয় বাসায় চলে আয়। আচ্ছা রাও মা, আমার জন্ম হচ্ছে আমি তখন আমো, আমার সময় লামো। হ্যাঁ, আমার এরকম আজারা চিন্তা করো না। ধরো আসি তোমার কোনো সন্তান নাই, ঠিক আছে, তো মরে গেছে গা, আমার কোনো চিন্তা করবা না, আজেরা রাখলাম আমি, ফোন দিও না আমারে। তুই কি কইলি? যদি খালাম অসুস্থ হয়ে যায় তোর কথা শুনে, তুই বুঝতেছিস কতটা কষ্ট দিছিস? আচ্ছা দোষ, আমার না এত না জ্ঞানের কথা শুনতে পারবো না, আমার টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাবো একটু। হ্যাঁ তাহলে ভাই কাম করি লও, যাইতে কইছো যেহেতু বাড়ি, তাহলে চলো যাইগা। তো তুই যা, তুই তো সকাল সন্ধ্যা বই তো ঘরের মধ্যে আমার, যা তুই যা, বাটবার কোনাঙ্কার। তুই যে কইলি তোর থাকার যারা আমরা থাকবি কই? কই থাকুম, এনে থাকুম। এনে জায়গাটা কই? তুই আর ভাই ঘাটে ঘুমা, কোনো এক্সট্রা কোনো তোর সমস্যা থাকলে নিচে বিছানা করে ঘুমাইবো। সাউন্ড ভাই সাইজ দেখছস তুই? হ্যাঁ ঘুমাইলে তো এমনি আর পাও ওইন থেকে এনে পড়ে থাকে, আমার খাট পর্যন্ত পরে এক বুড়ি আরেক বুড়ি না নি, সামনে সাইজ দেখছস? আচ্ছা তুই এই আর সামনে নিচে ঘুমা, সামনে ঘুমা, আমি ঘুমাই যা। ওই মানে আমি নিচে ঘুমাইতে পারি? দোষ তো জানাস না, ছোট থেকে খাট ছাড়া ঘুমাইতে পারি না। তুই বোঝ রাইট, ওই খেয়ার পাটি বিষয়ে কিন্তু বহুত ঘুমাইছস, টাকা সারায় অভিনয় করিস না, ঠিক আছে? সাহেব মানে চৌধুরী সাহেবের পলাশা দিস না। এক কাম কর, তুই আর শ্যামল এনে ঘুমাই পর, সাউন্ড মাইনে ঘুমা, আমি এনে ঘুমাই। ভাই নাকি এমনি হুমু ফই ইডাকো আছে তোর সব। কিরে রুমে খুঁজলাম পাইলাম না, রাতের বেলা ছাদে, কি কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নাই, আবার আসিও। তোর কি লাগবে সেটা বল, মানে তুই রাতেবেলা কেন আমাকে মানে দেখা করতে আসলে, এটা তো একটা রিজন থাকার কথা। না ওরকম কিছু না, আমি জানি মানে ব্যাপারটা পারমিশন আর কিছু নাই, তুই আমার এমনিও না করবি না, তারপর একটা ফর্মালিটি আছে না, এক লগে থাকি, রুমমেট প্লাস তুই আমার বন্ধু। সত্যি করে বল, কি ঘটাইছিস আবার? তুই সবসময় আমার এরকম সন্দেহ চোখে দেওয়াস কেন? সবসময় কি আমি উল্টোপাল্টা কাজ করবো? ওই যে আশিক আর শ্যামল, ওরা আজকে আমাকে বাসায় থাকবো আর কি। কেন, ওদের বাসা বাড়ি নাই? তো ওকে বাসা বাড়ি থাকবো নাকি? তুই জানোস না ওকে বাসা বাড়ি আছে নাকি নাই? তো বাসা রেখে এন থাকবে কেন?
আর আশিক বাসায় কিনে ঝামেলা করছে রাগ করে ঘরতে বেড়ে গেছে, রাস্তায় থাকবে এখন? তাহলে তুই রাস্তা সবারই নিয়ে আয়, সমস্যা কি? শুধু আশিক কেন, যতজন আছে সবারই নিয়ে এসে রাখ। তোর এত চিন্তা হচ্ছে, এত টেনশন হচ্ছে ওদের জন্য, তাই না? মানে তুই এতগুলা মানুষের কথা ভাবতে পারিস, তাদের বাপ মার কথা ভাবতে পারিস না? আশিকের বাপ মা কি ভাবতেছে সেটা ভাবতে পারিস না? তারা অসহায় বোধ করবে না? আর তার থেকে বড় কথা হচ্ছে, তুই যে আজকে এদেরকে ঠাই দিবি এখানে, তো প্র্যাকটিসে পরিণত হবে, অভ্যাসে পরিণত হবে এইটা, যে হ্যাঁ আমার থাকার একটা জায়গা আছে। এক কথা, দুই কথা, তিন কথাতে বাপ মার সাথে কথা হলে এই না এসে উঠবে, এটা কি ভালো? আমি বলতেছি না এটা ভালো, তাহলে ওরা তো আমাকে ভাই ব্রাদার নাকি, তোরই তো কাজিন। আচ্ছা, আমার কাজিন হইলো, বাপ মা আগে না সন্তান আগে? তাহলে ওরা বাইক করে দিয়ে আমি টিকেটেই চেতেছস? আমি ওর কথা দিয়ে ফেলাইছি। ও, কথাও দিয়ে ফেলছিস তুই? তাহলে আমার জিজ্ঞেস করার মানে কি? তুই তো ডিসিশন দিয়েই দিচ্ছিস। আমি আইসি তো তোর জিজ্ঞেস করার। তারপরে আর এসে তো লাভ নাই শাওন। থাকুক আজকে, আমি তোর কথা দিতেছি, এরপরে আর একদিন ওদেরকে আমি থাকতে দেবো না। আজকে যেহেতু আসছে, আজকে থেকে যাক। আজ পর্যন্ত তোর কথা আমি শুনছি, হ্যাঁ কি মানে বল? শোনস নাই? ফাইন, তো আজকে আমি কেন শুনবো? তাই শুনবি না? হ্যাঁ শুনবো, কিন্তু আজকে যেন সেটা শেষ দিন হয়। না না না, আপনি অতটা ভদ্রলোক না যার সাথে সফট হওয়া যায়। আপনি অতটা ভদ্রলোক না। থ্যাংক ইউ। আজকের মতো লেকচারটা এনে শেষ কর, পরবর্তী দেখা যখন হইব তখন বাকি লেকচারটা আমি শুনবো। এখন যাই আমি, মানে কোনো কথা বলা যাবে না তার সাথে। মানুষ কত ঝামেলায় থাকি, আমার ঝামেলা বোঝে কি? স্যার, আপনি হঠাৎ আমাকে এখানে আসতে বললেন? তোমার সাথে এই ব্যাপারে কথা বলাটা খুবই বিব্রতকর একটা বিষয়, তারপর আমার কথা বলতে হচ্ছে, কারণ বলতে হবে আমাকে। স্যার, কোন ব্যাপারে? তোমার প্রথমে তোমার লাইফে ইস্যু ছিল মাসুদের সাথে, তারপর ইস্যু ক্রিয়েট করলে তুমি লকেটের সাথে, আর এখন বিপ্লব ভাইয়ের সাথে তুমি ঘুরে ফিরতেছো না? আমি তোমার টিচার, লজ্জা করে এই ব্যাপারে কথা বলতে। আমার মাসুদ তো এসে এখন আমার কাছে কান্নাকাটি করছে, আবার তোমার কারণে আশিকের চাকরিটাও গেল। স্যার, আমি তো বলি নাই যে আশিক ভাইয়ের চাকরি খেয়ে দিতে, এটা তো আমার দোষ না। দেখো, তুমি বন্ধ করো বিপ্লব ভাইয়ের সাথে এইভাবে মেলামেশা, আর যদি বন্ধ করতে না চাও তাহলে তোমার ফ্যামিলিকে জানাও, ফ্যামিলি এসে কথা বলুক, ঘর সংসার করো। আর যদি সেটা না করো, আমি তোমার ফ্যামিলিকে জানাবো। জি স্যার। কথা যেন মনে থাকে। আসছে আমাকে জ্ঞান দিতে, আমি জানি না কি করব। আম্মা, আশিককে এতবার ফোন দিলাম, একবারও ফোন ধরলো না। ছেলেটা কি করতেছে না করতেছে, একটা রাত পার হয়ে গেল, কোথায় থাকলো, কি খাইতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না। আম্মা, আব্বাকে দিয়ে ফোন দেওয়ালে কেমন হয়? ভাই একশো তুমি ঘুমাই চলে আর একশো আমার ঘুমো যেত, তুমি একটু উঠো ভাই। আমি উঠতাম না, ঘুমাবো। হ্যাঁ, আমি যে জরুরি কথাটা বলবো এটা শোনার পর তোমার মুখের হাসিটা থাকবে না। মোটেও সেরকম কিছু বোঝে না, তোমার মুখ দিয়ে যা বার হয় পুরোটাই হচ্ছে মধু। তুমি যে গতকালকে আমারে দেখলা ভাত খাইতে, তা আসলে কিন্তু আমি খাইতেছিলাম না, আমার গলা দিয়ে একটা ভাতও নামতেছিল না। আমার ভাইরে ছাড়া কি আমি খাইতে পারি? হ্যাঁ, আশিক তোর বাবার সাথে রাগ করে আবার বাড়ি চলে গেল, তা আমিও ফোন করছিলাম, আমার ফোনটা তো ধরতেছেই না।